বেলুড় মঠে কিন্তু প্রসাদ গ্রহণের নিয়ম সম্পূর্ণ পাল্টে গেছে। কিভাবে প্রসাদ গ্রহণ করবেন, কিভাবে টিকিট সংগ্রহ করবেন, সব কিছু পুরোটাই পাল্টে গেছে। সুপ্রভাত বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এলাম তোমাদের কাছে। আমি অমিত, তোমরা যে একটা ট্রাভেল শুটার অমিত। আজকে আমি তোমাদের নিয়ে যাব আমাদের বেলুড় মঠে রামকৃষ্ণ পরমহংসদেবের প্রসাদ খেতে। সেখানকার প্রসাদ কিভাবে আপনারা পাবেন, আপনি কিভাবে প্রসাদ পার্সেল নিয়ে ঘরে আসবেন, সেখানকার খাবারের টোকেন মূল্য কত, তার সম্পূর্ণ তথ্য থাকবে আজ এই ভিডিওতে। তাই প্রিয় দর্শক, চলুন বেশি দেরি না করে আমাদের যাত্রা শুরু করা যাক। দক্ষিণেশ্বর স্টেশন থেকে নেমে এই যে স্কাই ওয়াকটা দেখছেন, এইখান থেকে পায়ে হেঁটে আমাদের কিন্তু সোজা আসতে হবে। স্কাই ওয়াক থেকে নামলেই সামনে কিন্তু আমরা দেখতে পাবো দক্ষিণেশ্বরের মূল প্রবেশদ্বার। আর এই বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তা ধরেই কিন্তু আমাদের যেতে হবে দক্ষিণেশ্বর ফেরিঘাট। ওই ফেরিঘাট থেকেই কিন্তু আমরা লঞ্চ ধরে আমরা চলে যাব আমাদের বেলুড় মঠে। দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার টিকিট কাউন্টার, আর ওইটা হলো কিন্তু দক্ষিণেশ্বর মা ভবতারিণী ফেরিঘাট। এখান থেকে কিন্তু আপনারা টিকিট কাটবেন যখন আপনারা বেলুড় মঠের উদ্দেশ্যে যাবেন। 11 টাকার বিনিময়ে টিকিট কাটবেন। এটাই কিন্তু সেই লঞ্চ ঘাট, দক্ষিণেশ্বর মা ভবতারিণী ফেরিঘাট। এখান থেকে আপনারা টিকিট করে বেলুড় মঠের উদ্দেশ্যে যেতে পারেন। মাথা পিছু বেলুড় মঠ লঞ্চ ভাড়া কিন্তু 11 টাকা, এখানে লেখাই আছে। ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেলাম আমাদের দক্ষিণেশ্বর ফেরিঘাট থেকে বেলুড় মঠ ফেরিঘাট, মাত্র 11 টাকার বিনিময়ে। আর সময় লাগলো কিন্তু মাত্র আধা ঘন্টার মতন। লম্বা রাস্তা চলে গেছে, এই লম্বা রাস্তা ধরে কিন্তু আমরা যাব বেলুড় মঠের উদ্দেশ্যে। ফেরিঘাট থেকে আপনারা যখন বার হবেন, এরকম বাম দিকে কিন্তু অসংখ্য অসংখ্য দোকান পাবেন। আপনারা চাইলে কোনো কিছু কেনাকাটিও করে নিতে পারেন বা একটু টিফিনও এইখানে করে নিতে পারেন। আর এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন, ডান দিকে কিন্তু লেখা আছে বেলুড় মঠ যাইবার রাস্তা। এই দিক থেকে কিন্তু আপনারা যাবেন সোজা। বেলুড় মঠে এরকম কিন্তু কিছু অনুষ্ঠান সূচি হয়, আপনারা চাইলে পোস্ট করে দেখে নিতে পারেন। প্রতিদিন কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন অনুষ্ঠান হয়, প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার ও রবিবার। এটা আপনারা পোস্ট করে দেখে নেবেন। যেসব দর্শনার্থীরা দক্ষিণেশ্বর ফেরিঘাট থেকে লঞ্চে করে বেলুড় মঠ ফেরিঘাটে আসবেন, তাদের কিন্তু এই যে গেট দেখছেন, এই গেটের থেকেই কিন্তু এন্ট্রি করতে হবে। থেকে সেপ্টেম্বর সকাল 6:30 থেকে সকাল 11টা, বিকেল 4টে থেকে বিকেল 9টা। অক্টোবর থেকে মার্চ বিকেল 6:30 থেকে 11:30, বিকেল 3:30 থেকে রাত 8:30 পর্যন্ত এটা খোলা হয় বা খোলা থাকে। তো চলুন ভিতরে প্রবেশ করি। আপনারা যখন ঢুকবেন, এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এই স্ক্রিনেতে কিন্তু সন্ধ্যা আরতি দেখানো হয়। আর পাশেই আছে এরকম বড় মন্দির। এই যে রাস্তাটা চলে যাচ্ছে মন্দিরের পাশ থেকে, এই রাস্তা দিয়ে যখন আপনারা সোজা যাবেন, ওখানে কিন্তু একটা বেলুড় মঠের অফিস আছে। ওই অফিস থেকে কিন্তু আমাদের খাবার টোকেন সংগ্রহ করতে হবে।
সোজা আসলে সোজা এসে কিন্তু বাঁহাতে পড়বে বেলুড় মঠের অফিসটা। এইটা কিন্তু বেলুড় মঠের অফিস, এখান থেকে খাবার টোকেন সংগ্রহ করতে হবে। আমরা কিন্তু খাবার টিকিট নিয়ে নিয়েছি, এরকম একটা খাবার কুপন দেবে আর সঙ্গে একটা প্রসাদ দিয়েছে। তবে এখানে আমি আপনাদের বলি, এই যে কুপন এর কিন্তু কোনো মূল্য নেই, আপনি খুশি হয়ে যা দেবেন সেটাই কিন্তু এখানকার মূল্য। চলুন এই মঠেতে বসে সব কিছু বিস্তারিত এবার আপনাদের জানাই। তবে প্রথমে আমি আপনাদের কাছে আসি যে এখানে যখন আপনারা আসবেন কিভাবে আসবেন। এখানে যদি আপনারা আসতে চান 3 রকম ভাবে আসতে পারেন। 1, আপনারা ট্রেনে করে আসতে পারেন। 2, আপনারা লঞ্চে করে আসতে পারেন। 3, আপনারা আপনাদের পার্সোনাল গাড়ি করে আসতে পারেন। আপনারা যদি শিয়ালদা হয়ে আসেন তাহলে কিন্তু আপনাদের আসতে হবে ডানকুনি লোকাল ধরে, কিন্তু আপনাদের আসতে হবে দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর থেকে কিন্তু ওখানকার ফেরিঘাট করে আপনাকে আসতে হবে বেলুড় মঠ ফেরিঘাট। যদি আপনারা হাওড়া থেকে আসেন, হাওড়া থেকে 7:40-এ একটা বেলুড় মঠ লোকাল যাই, ওই 7:40-এর ট্রেনটা যদি আপনারা ধরেন তাহলে কিন্তু আপনারা পৌঁছে যাবেন বেলুড় মঠে। এছাড়া আদার্স ট্রেন আছে যেগুলো কিন্তু আপনাদের নামতে হবে বেলুড় স্টেশনে। বেলুড় মঠে কিন্তু ডাইরেক্ট ওই একটাই ট্রেন আছে যেটা হলো 7:40-এ। যদি আপনারা মেট্রো করে আসেন, মেট্রো করে আসলে কিন্তু আপনাকে নামতে হবে দক্ষিণেশ্বর স্টেশনে। এবারে আসুন, আপনারা যদি সড়ক পথে আসেন তাহলে বাস বা আপনাদের প্রাইভেট কার হিসেবেও আপনারা আসতে পারেন। আরেকটা জিনিস আমি আপনাদের বলে দিই, এখানে কিন্তু দিনে একবারই খাবার দেওয়া হয়, সেটা হলো সকাল 11টা থেকে কিন্তু খাবার স্টার্ট হয়, আর ওই একবারই খাবার স্টার্ট হয়। আর আপনারা যারা আসবেন খাবার কিনে মানে যে টোকেনটা সংগ্রহ করবেন সেটা আপনারা চেষ্টা করবেন 8টা থেকে 9টার মধ্যে এসে খাবার টোকেনটা সংগ্রহ করার। আর এই যে খাবার টোকেন এর কিন্তু কোনো মূল্য নেই, যদি আপনি দান হিসেবে 11 টাকা বা 1 টাকা আপনার যে খুশি। তবে আমি আপনাদেরকে অনুরোধ করব একটু বেশি বেশি দেওয়ার, যেরকম আমি 101 টাকা দিয়েছি, আপনারা চাইলেও সেটি দিতে পারেন, এতে প্রত্যেকটি মানুষের উপকারের কাজে লাগবে। তো চলুন আমরা যখন প্রসাদ গ্রহণ করতে যাব সেই ভিডিও আমি আপনাদের দেখাবো, যেখানে হাজার হাজার মানুষ বসে কিন্তু খাওয়া দাওয়া করে। তো তার আগে চলুন এই চত্বরটা আপনাদের ঘুরে দেখাই। আর যারা যারা আমার এর আগের ভিডিও দক্ষিণেশ্বর প্লাস বেলুড় মঠ এই দুটো ভিডিও একসঙ্গে দেখুননি, এই ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি লিংক দিয়ে রাখবো, আপনারা অবশ্যই দেখে নেবেন কিভাবে দক্ষিণেশ্বর আসতে হবে, দক্ষিণেশ্বর থেকে কিভাবে বেলুড় মঠ আসতে হবে, একই দিনে দুটো জায়গায় কিভাবে ঘোরা যায়। আর আজকের ভিডিও তো আমি আপনাদের প্রথমেই বলে দিয়েছি, এই ভিডিওতে থাকছে কিভাবে আপনারা ভোগ দর্শন করবেন, কিভাবে আপনারা ভোগ খাবেন এবং কিভাবে সেই ভোগ আপনি ঘরের জন্য। শীতকালে আসলে এখানে একটা জিনিস খুব ভালো আপনারা উপভোগ করতে পারবেন, যে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল আপনি দেখতে পাবেন। এটা দেখতে পাচ্ছেন, এটাই হলো কিন্তু বেলুড় মঠের মেন গেট বা মূল প্রবেশদ্বার। এটা থেকে আপনারা যখন ঢুকবেন, ঢোকার পরেই কিন্তু ডান দিকে দেখবেন একটা জুতো ঘর, এখানে চাইলে কিন্তু আপনারা জুতো রাখতে পারেন। এখানে জুতো রাখলে কিন্তু 3:30-এর আগে আপনাদের নিয়ে নিতে হবে, এখানে লেখাই আছে। আর এই দিক থেকে যখন যাবেন এটাই কিন্তু আমাদের মেন বেলুড় মঠের মন্দির। আমি এখন আছি কিন্তু আমাদের ডান দিকে যে হলো বেলুড় মঠের মেন মন্দির, আর মন্দিরের ঠিক পাশেই এরকম সুন্দর সুন্দর চাষ করা আছে, যেরকম পালং শাক বা মূলো শাক, ওদিকে আছে বেগুন, বিভিন্ন ধরনের সবজি চাষ করেছে আমরা দেখতে পাচ্ছি। আর এছাড়া এই গাছে যে যারা যাতে না হাত ধোয়া যায় তার জন্য কিন্তু এরকম ব্যারিকেড করা আছে,
তো দেখে কিন্তু জায়গাটা খুবই ভালো লাগছে, খুবই মনোরম একটা জায়গা। এদিকে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ কিন্তু বসে আছে, বসে কিন্তু এখানে সবাই টিফিন করছে। এই বেলুড় মঠেতে আপনারা যারা আসবেন তারা চাইলে কিন্তু আপনারা আপনাদের ঘরের খাবারও নিয়ে এসে খেতে পারেন, কিন্তু আপনাদের কাছে একটাই অনুরোধ করব, জায়গাটা এতটাই সুন্দর আর এতটাই পরিষ্কার, আপনারা এসে খেতে কিন্তু সবসময় ডাস্টবিন অবশ্যই ব্যবহার করবেন। এখানকার কিন্তু সবথেকে একটা আমেজিং জিনিস হলো যে এখানকার হুগলি নদী। এই যে সামনে আমাদের এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের হুগলি নদী। আর ওই হলো দূরেতে আছে আমাদের বালির বীজ, ওখানেই আমাদের কিন্তু দক্ষিণেশ্বর মন্দির আছে। আর এই সাইডে যেটা দেখতে পাচ্ছেন, এই সাইডে কিন্তু আমাদের আছে হাওড়া। আর চারিদিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের স্টিমার চলছে, আর এখানে অনেকে মাছ ধরছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু স্নান করার জন্য একটা ঘাট আছে, আপনারা কিন্তু চাইলে স্নান করতে পারেন, কিন্তু এখানে যে ড্রেস চেঞ্জ করার জন্য কিন্তু তার আলাদাভাবে কোনো রকম ব্যবস্থা নেই। এটা কিন্তু আমাদের মেন মন্দির, মন্দিরের পাশে দেখবেন এরকম একটা মাঠ আছে, মাঠের পাশেই দেখবেন এখানে প্রচুর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এখানেই কিন্তু আমাদের প্রসাদ বিতরণ করা হবে, যার জন্য দেখুন সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ছে আস্তে আস্তে। আমাদের কিন্তু কুপন জমা নিয়ে নিল, আর এখানে কিন্তু লেখা আছে দেখুন, ওয়ে টু প্রসাদ হল। এখান থেকে আমরা সোজা যাব। আপনারা যখন সোজা আসবেন ডান দিকে কিন্তু দেখতে পাবেন এরকম অসংখ্য কল আছে হাত ধোয়ার জন্য। সারিবদ্ধভাবে কিন্তু মানুষ যাচ্ছে, আর এখানে গাইড করার জন্য কিন্তু প্রত্যেকটা সাইডে এখানকার লোক বা এখানকার যে সদস্য দাঁড়িয়ে আছে। সোজা যখন আসবেন এখানে কিন্তু লেখাই থাকবে প্রসাদ বিতরণ কেন্দ্র, এদিক থেকে সোজা আসবেন। পিছনে গঙ্গা নদী, সাইড থেকে হালকা হালকা পাখির আওয়াজ, বেশ কিন্তু ভালো লাগছে। এখানে ঢুকলে এখানে কিন্তু দেখতে পাবেন সব বড় বড় বিল্ডিং আছে। এখানে ওয়াশরুম আছে, পুরুষদের জন্য আলাদা আর মহিলাদের জন্য আলাদা। আর আমাদের কিন্তু প্রসাদ হল কিন্তু একদম পুরো সোজা। এই হলো কিন্তু এখানকার প্রসাদ হল। এখানে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোটাল 2500 কিন্তু সিট আছে, একসঙ্গে বসে প্রসাদ গ্রহণ করতে পারবেন। আমাদের কিন্তু প্রথমেই দিয়ে দিল গরম গরম খিচুড়ি, সঙ্গে এলো কুমড়ো আলুর সবজি। চলুন প্রভু রামকৃষ্ণ ঠাকুরের নাম নিয়ে প্রসাদ গ্রহণ করা যাক।
বন্ধুরা, আপনারা যারা ভাবছেন যে এখানে এসে প্রসাদ খাবেন বা প্রসাদ নিয়ে যাবেন, তাদের উদ্দেশ্যে বলছি, যখন আপনারা কিন্তু খেতে বসবেন, খাবার সময় কিন্তু এরকম একটা পাত্র রেখে দেবেন। যদি আপনি পার্সেল নিয়ে যেতে যান, প্রথমে আপনাদের না দিলেও দ্বিতীয়বারে কিন্তু অবশ্যই দেবে। আমরা যেহেতু প্রথমবার দিয়ে দিয়েছে, সেই জন্য এখনও দেয়নি, তো দ্বিতীয়বার যখন আসবে অবশ্যই কিন্তু দেবে। নিয়ে নেবেন কি বন্ধুরা, আমি তো বললাম পার্সেলে অবশ্যই খাবার দেবে। আর এখানে খাবার কিন্তু পেট ভরে আপনাদের খাওয়ানো হয়। আপনারা যে যতবার নেবেন, তবে অনুরোধ করব খাবারটা যেন না নষ্ট হয়। আপনারা দয়া করে নষ্ট করবেন না এই খাবারের টেস্ট অসাধারণ, অতুলনীয়। আমরা কিন্তু প্রবেশ করেছিলাম এই দিক থেকে। আমাদের কিন্তু এই দিক থেকে আমাদের খাওয়ার যখন প্রসাদ গ্রহণ হয়ে যাবে, আমাদের কিন্তু এই দিক থেকে বার হয়ে যেতে হবে। এই দিক থেকে আপনারা যখন বার হবেন, দেখবেন সামনে কিন্তু অনেক কল আছে। এবং এই কলে আপনারা হাত ধোয়ার পরে কিন্তু আমাদের এই রাস্তা ধরেই কিন্তু আমাদের বাইরে যেতে হবে। এই গেট থেকে আপনারা যখন বাইরে বার হবেন, ঠিক সোজাসুজি কিন্তু দেখবেন এখানকার সব কিছু লেখা আছে। আপনারা কোন দিকে যাবেন বা কোথায় যাবেন, তার সব কিছু ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। আপনারা যদি বাস স্ট্যান্ডে যান বা ফেরিঘাট যান, সব কিন্তু বাঁ দিকেই পড়বে। এই বাঁ দিক ধরে কিন্তু আপনাদের যেতে হবে। এখানে লাস্ট লঞ্চের টাইম আছে, আপনারা পোস্ট করে দেখে নেবেন। তো বন্ধুরা, এই বেলুড় মঠ থেকে আপনারা যদি দক্ষিণেশ্বর যেতে চান, এই ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তারা অবশ্যই লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে নতুন, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার, যাতে আরও নতুন নতুন ভিডিও এনে আপনাদের সামনে তুলে ধরতে পারি। আর আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। তার আগে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সর্বদা বাঙালি হয়ে বাংলায় দেখবেন আর বাংলাকে ভালোবাসবেন।